বাংলার মুখ আমি দেখিয়েছি তথ্যচিত্র রিলিজ করতে বিজেপির ভয় লাগছে। সেন্সর বোর্ড থেকে ছবিটাকে ভার্বালি রিজেক্ট ঘোষণা করে এটাকে রিভাইজিং কমিটিতে পাঠিয়েছে। আমি অভিযোগ করছি যে এই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এরা চলছে এই যে গণতন্ত্র বিরোধী, যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী, মানবতা বিরোধী, সংবিধান বিরোধী বিজেপির মতাদর্শে। এটা বাংলা পক্ষের ওপরে নির্মিত ছবি নয়। প্রথমত এই ছবিতে একটা ক্যারেক্টার ছিলেন গর্গ চট্টোপাধ্যায়। এই বিজেপি নামক যে ইম্পেরিয়ালিস্ট ফোর্স, এরা বাংলা ও বাংলার মাটিকে গিলে খেতে চায়। এরা বাংলা ও বাঙালি বিরোধী। যে সিনেমা যদি সিনেমাটাকে পুরোপুরি আটকে দেয়, ব্যান করে দেয়, তখন কিন্তু আমি পশ্চিমবঙ্গের সমস্ত বাড়ি বাড়ি গিয়ে আমি এই সিনেমা দেখাবো। ওরা যদি সিনেমাটা আটকানোর একটা উপায় বার করে, আমি পরিচালক হিসেবে এই সিনেমাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার 10টা উপায় বার করব। এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন বাংলার মুখ আমি দেখিয়েছি এই তথ্যচিত্রটি যিনি বানিয়েছেন, এই তথ্যচিত্রের চিত্র পরিচালক সৌম্য সেনগুপ্ত। কিন্তু যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বেশ কিছু বিতর্কও দানা বেঁধেছে, তার যে ছবি, তার যে তথ্যচিত্র, সেটি সেন্সর বোর্ডেতে বিজেপি সরকারের দ্বারা আটকে গিয়েছে। আমরা তার থেকে জানতে চাইব কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বা কি এমন সমস্যা যে এই তথ্যচিত্রটিকে বিজেপি সরকার আটকে দিচ্ছেন। দেখুন, এই বাংলার মুখ আমি দেখিয়েছি তথ্যচিত্রটিতে যেটা ছিল সেটা হচ্ছে যে বিজেপির অ্যান্টি বেঙ্গলি পলিসির ক্রিটিসিজম করা হয়েছে। এই তথ্যচিত্রটা ডিউরেশন প্রায় 40 মিনিটের কাছাকাছি এবং মেনলি এখানে দেখানো হয়েছে যে বিজেপির যারা নির্বাচিত মেম্বার, মানে পশ্চিমবাংলার যারা এমএলএ, তারা কিভাবে বিধানসভায় বসে বাংলা ভাগের ষড়যন্ত্র করছে। এগুলো কিন্তু তথ্য সহ বিভিন্ন নিউজ পেপারের ফুটেজ সহ এই বিষয়গুলোকে প্রেজেন্ট করা হয়েছে। আরেকটা বিষয় রয়েছে যে বিজেপির যে রাজ্যসভার মনোনীত সদস্য অনন্ত মহারাজ, তিনি রাজ্যসভাতে গিয়ে বাংলা ভাগের পক্ষে সরব হচ্ছেন। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে রাজ্যসভা কি, রাজ্যসভা হলো কিন্তু কাউন্সিল অফ স্টেটস। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বাঁচানোর প্রধান কক্ষই হলো রাজ্যসভা। সুতরাং যেখানে রাজ্যের হিতের দাবি দাওয়া করা হয়, সেখানে এমন একজনকে বিজেপি পাঠিয়ে দিয়েছে যে রাজ্য ভাগের পক্ষে কথা বলছে। এবং এই ছবিটাতে বিজেপির যে একদম মানে মানুষকে মেরে দেবার মতো যে নীতি এনআরসি, সেই এনআরসি নীতির সমালোচনা করা হয়েছে। যার ফলে আসামে আজকে এনআরসির বলি প্রায় 17 লক্ষ বাঙালি, তারা ভিটেমাটি ছাড়া, এবং বহু মানুষ কিন্তু এনআরসির ভয়তে আত্মহত্যা করেছে। এই বিষয়গুলো নিয়ে ক্রিটিসিজম থাকায় সেন্সর বোর্ড থেকে ছবিটাকে ভার্বালি রিজেক্ট ঘোষণা করে এটাকে রিভাইজিং কমিটিতে পাঠিয়েছে। এবং এই যে রিজেক্ট করেছে, এটা আমাকে ফোনে জানিয়ে রিজেক্ট করেছে যে আপনার ছবির সার্টিফিকেট রিজেক্ট করা হলো। কি কারণ? এই কারণ কিন্তু আমাকে অন্তত 100 বার মেল করার পরেতেও ওরা কিন্তু ছবির কোনো কারণ জানাচ্ছে না। ছবিটাকে সিবিএফসি কি করে না, সিবিএফসি ছবিকে হয় ছবিতে মিউট দেয় বা ছবিকে এত ডিউরেশন থেকে এত ডিউরেশন পর্যন্ত কাট দেয়, কিন্তু সেই কোনোটাতেই না করে ছবিটাকে ওরা ডিরেক্টলি আটকে দিয়ে পাঠিয়ে দিয়েছে রিভাইজিং কমিটিতে কোনো কারণ ছাড়া। এবং আমি অভিযোগ করছি যে এই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এরা চলছে এই যে গণতন্ত্র বিরোধী, যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী, মানবতা বিরোধী, সংবিধান বিরোধী বিজেপির মতাদর্শে। এবং সেই কারণে এই বাংলার মুখ আমি দেখিয়েছি তথ্যচিত্র রিলিজ করতে বিজেপির ভয় লাগছে, যে কারণে ওরা এই তথ্যচিত্রটাকে আটকেছে। এর আগে আমরা দেখেছিলাম যে বেশ কিছু ছবির ক্ষেত্রে, মানে সেটা পদ্মাবত থেকে শুরু করে আমাদের বাংলার অনিক দত্তের বানানো ভবিষ্যতের ভূত, সেই সময় সরকারি যে আগ্রাসন বা আমাদের সরকার পক্ষের যে বিরোধিতা, সেই বিষয়টা আমরা লক্ষ্য করেছিলাম। মনে হয় যে এটা কোথাও গিয়ে একটা শিল্পীর কণ্ঠরোধ করবার প্রচেষ্টা করা হচ্ছে। দেখুন, শিল্পীর কণ্ঠরোধ করার চেষ্টা তো এটা মানে অবশ্যই, কিন্তু আমি আর একটা পয়েন্ট বলে দিই, যেটা আপনি বললেন যে এই ভবিষ্যতের ভূত বা পদ্মাবত, এই দুটো কোনোটাকেই কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন আটকায়নি। অনিকদার ছবি ভবিষ্যতের ভূতকে সেন্সর বোর্ড সার্টিফিকেট দিয়েছে, পদ্মাবতকেও সার্টিফিকেট দিয়েছে। ওর সাথে হয়েছিল করণী সেনা রাজস্থানের, তাদের নিয়ে একটা সমস্যা ছিল, সেই কারণে ছবিটা নিয়ে ওদের কিছু গোলমাল হয়েছিল। কিন্তু এই সিবিএফসি কিন্তু ছবিটাকে আটকায়নি। আমার ছবি কিন্তু সিবিএফসি প্রত্যক্ষভাবে রিজেক্ট ঘোষণা করে রিভাইজিং কমিটিতে পাঠিয়েছে। দেখুন, এই শিল্পীর কণ্ঠরোধ, এই শুধু শিল্পীর কণ্ঠরোধ কেন, এই বিজেপি যেখানে যেখানে রয়েছে শিল্পী, ইন্টেলেকচুয়াল, যারা যারা ওদের পলিসির সমালোচনা করছে, সেই সমস্ত কণ্ঠরা রোধ করছে। এই বিজেপি নামক যে ইম্পেরিয়ালিস্ট ফোর্স,
এরা বাংলা ও বাংলার মাটিকে গিলে খেতে চায়, এরা বাংলা ও বাঙালি বিরোধী। সেই পয়েন্টগুলো নিয়ে যখন আমি ছবিতে ক্রিটিসিজম করছি তখন ওরা ছবি আটকাচ্ছে। ওদের দম থাকলে কাশ্মীর ফাইলসকে আটকাতে পারতো। সাভারকারকে নিয়ে ছবি হচ্ছে, অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক হচ্ছে, নরেন্দ্র মোদীর বায়োপিক হয়েছে। তাহলে এই বাংলার মুখ আমি দেখে আছি তথ্যচিত্রকে আটকানোর কি কারণ, সে কারণ আমাকে লিখিতভাবে ওরা জানাক। সেই কারণ না দিয়ে ওরা ছবিটাকে সার্টিফিকেট রিজেক্ট করে পাঠিয়ে দিচ্ছে রিভাইজিং কমিটিতে। এটা কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন করতে পারে না, কিন্তু তাও ওরা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হয়ে এই জিনিসটা করছে। কারণ এখানে এই ইম্পেরিয়ালিস্ট ফোর্স, এই যে কর্পোরেট রাজনৈতিক দল বিজেপির বাংলা ও বাঙালি বিরোধী নীতির সমালোচনা ছিল বলে। এই নগণ্য ঘটনার বিরুদ্ধে আপনাকে তো আপনাকে প্রতিবাদে সোচ্চার হতে দেখছি আমরা, কিন্তু আপনি এর পরবর্তীতে কি আইনি ব্যবস্থা নিচ্ছেন বা আপনার এর পরবর্তী স্টেপগুলো কি কি হতে চলেছে? দেখুন, এই যে সেন্সর বোর্ড থেকে আমাকে ছবিটার কোনো কারণ দেওয়া হচ্ছে না, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। এবং এই বিষয়টাই আমি চিঠি লিখেছি আমাদের রাজ্যপালকে। আমরা রাজ্যপালকে বিভিন্ন সময় দেখেছি যে পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল রাজ্যের এখতিয়ারভুক্ত নানা বিষয়ে কেন্দ্রের কাছে দরবার করে। তো এই বিষয়টা নিয়ে যখন আমি চিঠি লিখেছি, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ কেন্দ্রেরই এখতিয়ারভুক্ত। এবং বিজেপির যে মিনিস্টার অনুরাগ ঠাকুর, যে শাহিনবাগ আন্দোলনের সময়তে আন্দোলনকারীদের গলিমারও বলেছিল, এটা তার দপ্তরের অধীনে। তাহলে এই ছবিটাকে সার্টিফিকেট রিফিউজ কেন করা হবে? যদি রিফিউজ করা হয় তার কারণ কি, সেই কারণ আমাকে জানাতে কিন্তু সেন্সর বোর্ড বাধ্য। এটা কিন্তু ওই রকম নয়, এটা কিন্তু ভারত কোনো মৌলবাদী দেশ নয়, এটা পাকিস্তান, আফগানিস্তান এরকম দেশ নয়। ভারতে গণতন্ত্র চলে, ভারতে সংবিধান চলে। সেই বিজেপি কি করছে না, বিজেপি এই সংবিধান, গণতন্ত্র সমস্ত কিছুকেই নষ্ট করে দিতে চাইছে। সেই কারণেই ছবিটাকে ওরা সার্টিফিকেট রিফিউজ করেছে এবং কোনো কারণ দর্শাচ্ছে না। আগামী দিনে যদি একান্তই কোনো রকম ওদের দিক থেকে কোনো কারণ না পাই, তখন আমি আদালতের দ্বারস্থ হব, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব। কারণ পশ্চিমবঙ্গ থেকেই একজনই রয়েছেন যে এই ইম্পেরিয়ালিস্ট ফোর্স বিজেপির বিপক্ষে একদম স্বঘোষিতভাবে বিদ্রোহ ঘোষণা করেছেন, আর একজনও কিন্তু নেই। সুতরাং আমি তার কাছেই যাব, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আমি বলবো যে আমার ছবিকে এই বাংলা নিয়ে ছবি, বাংলা বাঙালি নিয়ে ছবি, এবং বাংলার শুধুমাত্র এই বিষয়গুলোই নয়, এই যে ধরুন বাংলা থেকে কোটি কোটি টাকা ওরা ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে এবং সেই ট্যাক্সের টাকা নানা প্রকল্পের মাধ্যমে বাংলাকে ফেরত দেওয়াটা ফেডারেল স্ট্রাকচারের নীতি। সেই ফেডারেল স্ট্রাকচারের নীতিকে উল্লঙ্ঘন করে ওরা বাংলার টাকা আটকে রাখছে। এই বিষয় নিয়েও ছবিতে ক্রিটিসিজম আছে। তাহলে আমার ছবিকে সিবিএফসি কেন আটকাবে? যদি আটকায় তার কারণ কি, সেই কারণ তোদেরকে দিতেই হবে। আপনার তথ্যচিত্রে বাংলা পক্ষের বেশ কিছু কার্যপ্রণালী সেগুলো তুলে ধরা হয়েছে এবং আমরা দেখেছি যে তার সঙ্গে গর্গবাবু, যিনি বাংলা পক্ষের সাধারণ সম্পাদক, তিনিও জড়িত রয়েছেন। এই যে বিতর্কিত বিষয়গুলো বারবার উঠে আসছে, আপনার তথ্যচিত্রকে আটকে দেয়া হচ্ছে, এই নানান বিষয় নিয়ে পরবর্তীতে কি বাংলা পক্ষের সাধারণ সম্পাদক এবং গোটা বাংলা পক্ষ টিম নিয়ে পথে নামতেও দেখা যেতে পারে? কি মনে হয় আপনার? দেখুন, এই ছবিটা বাংলা পক্ষের ওপরে নির্মিত ছবি নয়। প্রথমত, এই ছবিতে একটা ক্যারেক্টার ছিলেন গর্গ চট্টোপাধ্যায়, যার কিছু ইন্টারভিউ আমি ব্যবহার করেছিলাম, এবং সেই ইন্টারভিউয়ের মধ্যেই এই সমস্ত যে বিজেপির অ্যান্টি বেঙ্গলি পলিসির ক্রিটিসিজম করা হয়েছে। তো আগামী দিনে যদি বাংলা পক্ষ পথে নামবে, আমার তাতে সম্পূর্ণ সমর্থন থাকবে। এবং আমি চাই বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই বিষয়টা নিয়ে কথা বলুক। এই যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে যত বাংলা ও বাঙালির কণ্ঠরোধ করতে চাইবে, বাংলা ও বাঙালির কণ্ঠ কিন্তু তত জোরে গর্জন করবে। এবং আগামী দিনে এই যে সিনেমা, যদি সিনেমাটাকে পুরোপুরি আটকে দেয়, ব্যান করে দেয়, তখন কিন্তু আমি পশ্চিমবঙ্গের সমস্ত বাড়ি বাড়ি গিয়ে আমি এই সিনেমা দেখাবো। ওরা যদি সিনেমাটা আটকানোর একটা উপায় বার করে, আমি পরিচালক হিসেবে এই সিনেমাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার 10টা উপায় বার করব। এই বিজেপি বাংলা ও বাঙালির কণ্ঠ রোধ করতে পারবে না। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।